আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আমি আমার গত ভিডিওগুলোতে তুলে ধরেছিলাম যে আপনার যে আইডিয়া রয়েছে সেই আইডিয়াটা আদৌ ব্যবসায়িক আইডিয়া কিনা সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন। আইডিয়া ফাইন্ড আউট করার পরে তার জন্য আপনি কিভাবে আপনার ব্যবসায়ের নাম নির্ধারণ করবেন, কিভাবে লোগো নির্ধারণ করবেন, কিভাবে ম্যান পাওয়ার হায়ার করবেন, কিভাবে আপনি আপনার ব্যবসায়ের জন্য আপনি অফিস নেবেন, কিভাবে ফান্ড রেজ করবেন, অফিসের ফার্নিচার কিভাবে পারচেজ করবেন, কিভাবে আপনার অফিসের জন্য আপনি আপনার ক্লায়েন্টদের গ্র্যাব করবেন, কিভাবে আপনি সেখানে অটো পাইলট বিজনেস মোড নিয়ে যাবেন, কিভাবে ফাইনাল ইমপ্লিমেন্টেশন করবেন। আজকে আমি আপনার গত ভিডিওতে তুলে ধরেছিলাম ডিপার্টমেন্ট, আপনি কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউস করবেন। আজকে হচ্ছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপ। সফটওয়্যার অ্যান্ড অ্যাপ, আপনি আপনার যেই ব্যবসা করেন না কেন, আপনি যেই ব্যবসা করেন না কেন, যেই সার্ভিস দেন না কেন আপনার ব্যবসার আন্ডারে, বা আপনি প্রোডাক্ট সেল করেন না কেন, অবশ্যই আপনার কোম্পানিতে আপনার প্রতিষ্ঠানে সফটওয়্যার অথবা অ্যাপ অনলাইন সিস্টেম অবশ্যই থাকতে হবে, পাশাপাশি সফটওয়্যার অ্যাপ থাকতে হবে। আচ্ছা, সফটওয়্যার অ্যাপের ক্ষেত্রে প্রথমে প্রশ্ন আসতে পারে যে আমরা কোন ধরনের সফটওয়্যার বা অ্যাপ নিয়ে আসবো। এক নম্বর, আপনি যখন আপনার কোনো ওয়েবসাইট করবেন, নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আপনার প্রতিষ্ঠানে ওয়েবসাইট করলেন, ওয়েবসাইট অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট করবেন। ওয়েবসাইট আপনি চাইলে 15 থেকে 20,000 টাকা করাতে পারেন, অনেক সময় আপনি ফ্রি অনলাইনের মাধ্যমে করাতে পারেন, কিন্তু মোটামুটি 15-20,000 টাকার মধ্যে করলে একটা অ্যাকসেপ্টেড হয়। হোস্টিং ডোমেইন আপনি যেই নামে চাচ্ছেন সেই নামের .com দিয়ে, যেমন আমাদের হচ্ছে ভিসা কোচ বিডি, আমরা কিনেছি www.visacoachbd.com, যেটা ডোমেইন হোস্টিং আমরা কিনেছি, আর কেউ কিনতে পারবে না। ঠিক একইভাবে সাদি ট্রেনিং একাডেমি, www. আমরা সাদি ট্রেনিং একাডেমি হোস্টিং ডোমেইন কিনেছি। আবার ঢাকা পডকাস্ট সেটারও আমরা ডোমেইন হোস্টিং কিনেছি। এইভাবে করে আপনি একটা ওয়েবসাইট করে ফেলবেন এবং ওয়েবসাইটে সেখানে অবশ্যই চ্যাটবট থাকবে। চ্যাটবট যোগাযোগ করা মানে হচ্ছে চ্যাটবটটা কি, যে সেখানে যে কেউ ধরেন সারাক্ষণ আপনার হয়তো কোনো স্টাফ সেখানে থাকছে না, তো সেই ক্ষেত্রে যদি সেখানে কেউ আপনার হচ্ছে লগ ইন করার পর সাথে সাথে যেন সেই ইনফরমেশনটা পায়, অর্থাৎ কিছু বেসিক ইনফরমেশন দেওয়া থাকবে যে ডু ইউ নিড এনি কাইন্ড অফ ইনফরমেশন, সে মেসেজ দিলে পরে সেই ইনফরমেশনগুলো চলে আসবে চ্যাটবট। অথবা যদি এরকম হয় যে আপনি ফেসবুক পেজের মাধ্যমে আপনার ইনফরমেশন সার্ভিস বা হচ্ছে প্রোডাক্টগুলো দিচ্ছেন, সেখানেও একটা চ্যাটবট আপনি কিন্তু অনলাইনে আপনার ফেসবুকে অ্যাড করতে পারেন, যেখানে তার অটোমেটিক কিছু কোশ্চেনের অ্যান্সার দেয়। 2 নম্বর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হলো সিআরএম। আসলে ওয়েবসাইটটা সফটওয়্যার অ্যাপের মধ্যে আসে না, যদিও আমি এটা অ্যাড করে দিলাম। মেইন যে সফটওয়্যার সেটা সিআরএম সফটওয়্যারের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান সকল কিছু আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আপনার স্টাফরা যে কাজ করছে সঠিকভাবে করছে কিনা, আপনার যে টাস্কগুলো আছে সেগুলো হচ্ছে কিনা, এবং এর ভিতরে অনেক কিছু আছে। তো এই সিআরএম সফটওয়্যার আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলতে পারেন যে আমি সিআরএম করতে চাচ্ছি, অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানে যে সার্ভিস আপনি দিচ্ছেন অথবা যে প্রোডাক্ট সেল করছেন তা সবকিছু সঠিকভাবে হচ্ছে কিনা, তা এই সিআরএম সফটওয়্যারের মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারেন। যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিকে কল দিয়ে তাদের বললেই হয়ে যাচ্ছে। এবং সিআরএম এর পরে আমি আবারও 3 নম্বরে এটা আলাদাভাবে আপনাদের নিকট তুলে ধরবো, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য সেটা হচ্ছে চ্যাট বট। আপনি চ্যাটবট আপনার ওয়েবসাইট থেকে করেছিলেন, ফেসবুক থেকে করেছেন, তারপরেও আপনার সাইটের জন্য যেগুলোর জন্য আপনি চ্যাটবট তৈরি করতে পারেন। চ্যাটবট এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে কাজ করে, এবং এই চ্যাটবট দিয়ে আপনি ইনিশিয়ালি সবসময় কিন্তু আপনার হচ্ছে চ্যাটবট একটা আলাদা একটা সফটওয়্যারের মধ্যে কিনতে পাওয়া যায়, সেটা করে সেটাতে আপনি ইন্টিগ্রেট করেন আপনার ওয়েবসাইটের সাথে বা আপনার সাইটের সাথে অথবা ধরেন আপনার ফেসবুক পেজের সাথে, তারা হচ্ছে রেগুলার বেসিসে সেই অ্যান্সারগুলো দিয়ে যাবে। এবং সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাপ। আপনি অবশ্যই ইন ফিউচার আপনি আপনার যে সফটওয়্যার বা অ্যাপ ওয়েবসাইট আপনি করলেন, আপনার কি করলেন, আপনি ফার্স্টে ওয়েবসাইট করলেন, আপনি সিআরএম সফটওয়্যার করলেন, চ্যাটবট করলেন, তারপর অ্যাপ। আপনার অবশ্যই অ্যাপ থাকতে হবে, কারণ এখন হচ্ছে ফিউচার হচ্ছে অবশ্যই ওয়েবসাইটের সাথে সাথে অ্যাপ। আমরা সবাই মোবাইল ইউজ করছি, ছোট স্ক্রিনে আমরা চলে আসছি, রাইট? আমরা এই যে আমাদের সবচেয়ে পোর্ট্রেট ভার্সনে দেখছি, আমরা শর্টস দেখছি, তো সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাপ থাকে তাহলে আপনার প্রতিষ্ঠানের অ্যাপের মধ্যে সকল সার্ভিস, সকল প্রোডাক্ট, সকল কিছু পাচ্ছে। এবং সেখানে যখন কেউ আপনার ওয়েবসাইটে যাচ্ছে সেখানে আপনার একটা ফর্ম থাকবে, সেখানে তার ইনফরমেশন, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সে কোন প্রোডাক্ট সার্ভিস চাচ্ছে সেগুলো সেখানে থাকবে। প্লাস অ্যাপের মধ্যেও এরকম আপনার নাম, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো থাকবে। যখন এগুলো অ্যাড হয়ে যাবে তখন কি হবে, এই বিষয়গুলো যখন থাকবে তখন কি হবে, আপনি সহজেই ক্লায়েন্ট ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনার সেলস টিমের মাধ্যমে আপনি তাদেরকে নক করতে পারেন। যেমন আমরা আমাদের ভিসা কোচ বিডি থেকে খুব শীঘ্রই অ্যাপ লঞ্চ করতে যাচ্ছি, অলরেডি আমরা ওয়েবসাইট করেছি। ওখানে যেই আসে তখনই দেখা যায় একটা ফর্ম থাকে যে গিভ এর ইনফরমেশন, তখন দেখা যাচ্ছে তার নাম দিচ্ছে, ইমেল অ্যাড্রেস দিচ্ছে, মোবাইল নাম্বার দিচ্ছে, অ্যাড্রেস দিচ্ছে, তারপরে তার প্রফেশন দিচ্ছে। তো সেটা দিয়ে আমার যে কাউন্সিলর আছেন, আয়েশা আছেন, হাবিবা আছেন, তারা কি করেন, তাদেরকে সরাসরি নক করছেন, কথা বলছেন। কিন্তু একটা বিষয় আপনার মেক শিওর করতে হবে, আপনি যখন ওয়েবসাইট আপনার প্রতিষ্ঠানে ইনশিওর করবেন, আপনার প্রতিষ্ঠানে যদি কেউ ওয়েবসাইটে কেউ নক করে কোনো ইনফরমেশন, সাথে সাথে যেন 1 ঘন্টার মানে 1 মিনিটের মধ্যে যেন আপনার স্টাফ তাকে কল করে।
1 মিনিটের মধ্যেই যেন আপনার স্টাফ তাকে কল করে। যখন তার কোনো কোয়ারির জন্য সে আপনার ওয়েবসাইটে নক করলো, আপনি 1 মিনিটের মধ্যে তাকে কল করবেন, অথবা আপনার অ্যাপে কেউ নক করলো কোনো ইনফরমেশনের জন্য, এবং 1 মিনিটের জন্য মধ্যে যখন আপনার স্টাফ তাকে কল করবে, তখন কি হবে, তার বিশ্বাসযোগ্যতা সে বুঝতে পারবে যে আপনি তাকে ইম্পর্টেন্ট দিচ্ছেন। তাহলে আমি সফটওয়্যার বা অ্যাপ খুব সহজভাবে আপনাদের বুঝালাম যে ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, হোস্টিং ডোমেইন কিনে তারপরে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য সিআরএম হচ্ছে আপনি ইন্ট্রোডিউস করবেন, 3 নাম্বার চ্যাটবট করবেন, এবং 5 নম্বর অ্যাপ ইন্ট্রোডিউস করবেন। আশা করি এই ধরনের এডুকেশন পরিবর্তন করবে আপনাদের জীবন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বিলিয়নিয়ার ব্যবসায়ী রূপান্তর করা এবং বাংলাদেশকে টপ 5 ডেভেলপ কান্ট্রির মধ্যে নিয়ে আসা। সো রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল।